আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ঈদের দ্বিতীয় দিন যে ব্লগটা ছিল এটা হচ্ছে ভাইয়ের বাসায় গেছিলাম। তারপর ভাইয়ের বাসা থেকে আসার পর আমি আপুর বাসায় গেছিলাম। তারপর আপুর বাসায় যাই এত ডায়েট কী জিনিস জানিয়ে না আমার বোনে আমারে খাওয়াইতে খাওয়াইতে শেষ। এই যে প্রথমে ভাত, গরু মাংস, তারপর হচ্ছে সকালবেলা উঠেই গরু মাংস দিয়ে নুডলস, তারপর হচ্ছে পাশের বাসায় একজন দিয়েছে যে খিচুড়ি, গরু মাংস, মানে এক একটা থেকে একটা কোনোটা আসলে ডায়েট কি তা ওখানে বুঝেও যায় না যে এত খাবার সামনে থাকলে। তো এর মধ্যে আবার আমার বোনের মেয়ে একটু পর পর চানাচুর আনতেছে, আমি তো ওর থেকে শুধু এই যে বাদামগুলো বাছা বাছা খাইতেছি। চিন্তা করি যে যে পরিমাণ চানাচুর খাবো এর থেকে বাদাম খাওয়াই ভালো, আর এর চানাচুর না খাই আমি ভাত খেতে পারবো। তো এর মধ্যে এই ব্লগটা এসে পড়লো। আর এখানের মধ্যে আমরা কালকে আপু সবাইকে দাওয়াত দিছে, আমার বড় আপুকে, বড় আপুর শাশুড়ি সবাইকে আপু দাওয়াত করছে, ভাবিদেরকে দাওয়াত করছে। তো এর মধ্যে আপুর মাছ নাই, যেহেতু এখন কুরবানি ঈদের সিজন, আপু কী করছে যে মাছ সব ফ্রিজ খালি করছে। এখন মাছ তো সবাই, যেহেতু গরু মাংস সবাই খাইতেছে, এখন মাছ তো লাগবেই। আমি বলতেছি লাগবে না, আপু বলতেছে না লাগবে লাগবে। আমি বললাম যে ঠিক আছে, যদি লাগে আমি নিয়ে আসতেছি, আপনি থাকেন। আর আপু তো এমনি অনেক কাজ করবে, যার কারণে বলছি যে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসি। তো এর মধ্যে রিমিনকে বললাম আসো, তো ও এসে আমাকে নিয়ে যায়। তারপর আমরা স্বপ্নতে যাই, স্বপ্নতে যাই আর দেখেছি কী মাছ পাওয়া যায়। আর ঈদের যে সিজনটা তখন কিন্তু কোনো বাজারও খোলা নাই, তো আমরা চিন্তা করলাম যে স্বপ্নতেই ভালো হবে। তো স্বপ্নতে যাই, যাওয়ার পরে ঠিক যে পরিমাণ রুই মাছটা চাইছিলাম ঠিক এটাই পাইছি। প্রথমে রুই মাছ কিনলাম, তারপর দেখতেছি যে অন্য কিছু কিনা যায় কিনা। তো স্বপ্নতে গেলে আসলে বলার কিছু নাই, সব কিছুই ভালো লাগে। এই যে প্লেটগুলো আমার অনেক ভালো লাগছে, তারপর ওই চামচটা অনেক ভালো লাগছে, নিচে যা আছে আমার সব কিছু ভালো লাগতেছে। একসময় যখন অনেক টাকা হবে তখন অনেক কিনবো, তো এখন এগুলো দেখে দেখে রাখা যায় আর কি। তো এই যে ডিবিগুলো আমার অনেক ভালো লাগে। আবার এগুলো আসলে সব কিছুই ভালো লাগে। স্বপ্নেতে আসলে মনে হয় যে সব নিয়ে যায় বাসার মধ্যে। তারপর হচ্ছে যে দেখি যে কি নেওয়া যায়। তারপর আমি চিন্তা করলাম তো এখন আবার নিয়ে যাব ঢাকায়, আবার নিয়ে যাবো, এগুলা প্যারা হয়ে যাবে, একবারে ঢাকা যেয়ে কিনবো, এখন আর কিছু কিনবো না। আচ্ছা ঠিক আছে চলো। আবার আপু বলছিল যে 2টা মোজো আনতে, কিন্তু এখানে কোনো মোজো নাই, সব পেপসি, তারপরে কোকাকোলা, হ্যাঁ, তারপর হচ্ছে যে 7 আপ, হ্যাঁ, এগুলো সব কিছু। কিন্তু এখানে আমরা মোজো টোকাইতেছি বাংলাদেশি পণ্য হিসাবে, কিন্তু মোজোই নাই এমন কয়েকটা দোকানে। তারপর ডেইলি শপও গেছি, কিন্তু আসলে কোথাও পাইতেছিলাম না। পরবর্তীতে আমাদের বাখরাবাদে রাজমহল যেটা, ওইখানে পাইছি যে মোজো। তারপর একটা কী জানি যেন ছিল, ওইটাও পাইছি। তারপর এখান থেকে যে আবার নিয়ে আসছিলাম আর কি। তো এখানে আবার ধনিয়া পাতা, তারপরে টমেটো, এগুলো লাগবে আর কি। ওকে, আজকের জন্য এখানে, আল্লাহ হাফেজ।